আসরর সুন্নত সুন্নতে মোস্তাহাব বা মুয়াক্কাদা নাই, কিন্তু এই সুন্নতর গুরুত্ব যেবা যারা বুঝছেন তারা সারা জীবন ভরা সুন্নত পড়ছেন, আসরর সুন্নত তারা ছাড়ছেন না। আল্লাহওয়ালা মানুষ যারা, তারার কথা তো স্বতন্ত্র, তারার কোনো নমাজও ছুটে না। মাগরিবের নমাজের বাদে সালাতুল আউয়াবিন 6 রাকাত নমাজ আছে, আমরা তো কোনো দিনও পড়ি না, আমার কথাও হইয়ার পড়ি না। কিন্তু কিছু আল্লাহওয়ালা মানুষের খান্দার জান দেখবানি মাগরিবের 7 রাকাত পড়ার বাদে উরুষে কিতা করইন, সালাতুল আউয়াবিন 6 রাকাত পড়ইন। সালাতুল আউয়াবিন 6 রাকাত নমাজ যে বেটা বা বেটিয়ে পড়িবা, এরা জীবনে গরিবটা কইতে ধনী হইবা 40 দিন নরমাজে যদি ছুটা পড়ে না, এক নাগাড়ে 40 দিন পড়তে পারো না। আচ্ছা যাও, তো আসরের 4 রাকাত সুন্নত কতখান গুরুত্ব খান বুঝাইবার লাগে আমি কইতাম চাইয়ার। খাজা মঈনুদ্দিন চিশতি আপনারা নাম শুনছেন তো? কৌকা খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি তান মাজার শরীফ হইল আজমে শরীফ। বাংলাদেশ নি কোন জায়গায়? ইন্ডিয়াত, ভারত। আজমে শরীফ বহুত মুসলমান হল যাইন তান মাজার জিয়ারতর লাগি। মঈনুদ্দিন চিশতি নাম আনিয়েছে হিসাবে তোলা সংক্ষিপ্ত হইতাম চাইয়ার। মঈনুদ্দিন চিশতি বয়স 15 বছর হয়ে গেছে। তান বাফর রাখিয়া যাওয়া বাগান তাইন তদারকি করতা। আর 15 বছর বয়স হয়ে গেছে, বাক্কা বয়স নাইনি। আর ও সময় তান বাগানো আইয়া হামাইছেন এক মজ্জুব ফিরসা। মজ্জুব বুঝছেন নি? যারা শরীয়ত ডিঙ্গাই গেছেন, শরীয়ত নাই তারার। তো মজ্জুব ফিরসা আইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি তাইন মূলত জন্মগত ভদ্র নম্র। তানরে কিতা করছেন, তান বাগানটা কিয়া খুব উন্নত মানের যে গাছর আঙ্গুর অন্তা কি 100টা আঙ্গুর আনিয়া দিছেন ও মজ্জুব ফিরসাবরে। তাই না আঙ্গুর ফাইছেন, ফাইয়া খাইছেন। খাওয়ার বাদে তান লগে যে বেগ আছিল, জুলে একটা আছিল নানি, ওগুতা কি বার করিয়া একটা ফল ফয়লা তান মুখো দিয়া সিবাইছেন। সিবানির বাদেও সিবাইল নাইন, খাজা মঈনুদ্দিন চিশতির মুখো হারাইয়া দিলেইছেন। মাত মনে হয় বুঝাইতাম পারছি না, বুঝছেন নি? যেমনে একদিন মুখো হারাইয়া দিছেন, এমনেও তান জীবনের মোড় ঘুরি গেছে। আর কিয়র বাগানোর তো দারকি করতা আর দুনিয়া বাই চাইতা, ও তাই দুনিয়ার লোক ছাড়ি দিলা। বুঝছেন নি? কত বছর বয়স? 15 নি। বাড়িটা ইরান। হোকে চাই কোন দেশ? ইরান দেশ বাড়ি। আর ইগনাইন হেন মুখো দেওয়ার বাদেও আল্লাহর হুকুম তান্ডে আল্লাহ মঈনুদ্দিন চিশতি বানাইতা। ও মুখো দেওয়ার বাদেও তাইন এটা হাফিজি মাদ্রাসাত ভর্তি হইয়া খুব কম দিনের ভিতরে হাবিচ্ছা বই গেছে। এর বাদে তান মুর্শিদ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনি, হারুন একটা গ্রামের নাম, বুঝছেন নি? এতিমগঞ্জ আপনার বাড়ি হইলে হইবা এতিম গঞ্জি নানি। তো হারুনি, খাজা উসমান হারুনি ও এন গেছে গিয়া তাই মুরিদ হইছে। ফির মুরিদি আমরা আরম্ভ করছি না, না, এটা রসুলুল্লাহর জবানাটা কি আছিল। আল্লাহর রসুল আসলা মুর্শিদ আর সারা সাহাবায়ে কেরাম আসলা তান মুরিদ। ওকে সুবহানাল্লাহ। বয়তের দোয়ান এটা গাছর তলে আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামর বয়াত লইলা। আর ও বয়তের দোয়ানরে কেন্দ্র করি আল্লাহ কইলা যে ও আমার হাবিব, আপনি যে সময় সাহাবি হলরে মুরিদ করছেন, বয়াত লইছেন, এই সময় আপনার আতর উপরে আমি আল্লাহর কুদরত রাত আছিল। হুকে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি আত আছিল। তো এটা দরিয়াইছে হন্তা কেউ নয়া করিয়া কেউ বানাইছে না, কিন্তু ইটার মাঝে কিছু বেজাল বার হয়ে গেছে। বাজারও যত মাল খাটিটা হোক না কেনে, কিন্তু বেশিরভাগ মাল এখন বেজাল না খাটি? বেজাল। মানুষের মাঝে সংখ্যা মানুষ যত বেশি থাকুক না কেনে, ওকে চাই খাটি মানুষের সংখ্যা বেশ না বেজালির সংখ্যা বেশি? বেজালি মানুষটা কি হরিয়া থাকা অটো হইল আপনার
আল্লাহর আইন নবীর তরিকা বেজালিতে কি হরিয়া থাকতা কিন্তু যদিও হে বেজাল হরের আপনি তারে ঘৃণা করতে পারতা নাই হ্যাঁ আল্লাহর বা নাইল বন্দা হিসাবে একটা মশারে একটা সাফরে আপনি ঘৃণা করতে পারতা নাই প্রয়োজনে তারে মারতে পারবার শরীয়তে হুকুম দিছে কিন্তু তারে আপনি এনকার করতে পারতা নাই কারণ আপনার শক্তি দিয়া মারতে পারবা আত্মীয় একটা বানাইতে পারবা নি আস্তা দুনিয়ার মানুষ মিলিয়া মশা একটা মাতুকা একটা মশা বানাইতা পারতা নাই এর লাগে খেরু লোকে হিংসা নাই ওটা হইল মুসলমানি খেরু লোকে হিংসা নাই যার মাঝে হিংসা নাই ও এইনু অলি আল্লাহ যার মাঝে হিংসা নাই এইনু আল্লাহর খাঁটি বন্দা কথা বুঝাইতে পারছি আর ভিতরে হিংসায় বড়া আপনি যত নমাজ পড়ৌকা ইটা নমাজে কোনো কামে মাতুকা খেনে আচ্ছা আগুনে যত বালাদ লাহলিও লাগাল ভাইতে কি তৈব আগুনে জ্বালাইয়া চালি করব নানি তে কইছে নি ইয়াকুমুল হাসাদ হিংসা থাকি বাসো তুমি তাই হিংসা থাকি বাসো খেনে বলে হিংসা একটা আগুন ই আগুনে তোমার জীবনের যত নেকি আছে সারারে জ্বালাইয়া আগুনে জ্বালা লাকড়িরে জ্বালাইয়া চাই করে ই হিংসার আগুনে তোমার জীবনের আমলনামার সব নেকিরে জ্বালাইয়া চাই করবো কিয়ামতের দিন উঠবায় একটা নেকিও আমলনামাত পাইতে নাই আচ্ছা তো এখন হুকা চাই হইলে আমরা কিতা করা দরকার আগে হিংসা মিটানি দরকার মাত বুঝাইতে পারছি না কিতা করতাম হইব আগে হিংসার আগুন যদি নিবাই লিতে পারেন তে আপনি হৈরর বিচি বরাবর আমল হরণ যদি তে উহুদ ফাড় তাকিও আপনার আমল নামাত এক নেকির ওজন বেশি হইব মাত বুঝাইতে পারছি না তে হুকা হিংসা করা ভালো নয় হিংসায় মানুষ নষ্ট হইরানি ধ্বংস হয় হুকা হিংসা করা ভালো নয় হিংসায় মানুষ ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াতাকুলুন নারু কামা তাকুলুন নারুল হাতব সূরা ফালাকর মাঝে আমরা পড়িয়ার ওয়া মিন শাররি হাসিদিন হগলে হলুক আয়াতটা একবার পড়ছনি ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ হাসাদ হাসিন দাল হাসাদ শব্দের অর্থ হইল হিংসা হাসাদের অর্থ হিংসা ইয়া এত কিতা আল্লাহ কে রে আমরা রে অর্ডার দিয়া যে তুমি তাই দুনিয়ার মাইনসে আমার কাছে ও আয়াত দিয়া ফানা চাও মিন শাররি হাসিদিন হাসিদ হইল হিংসাকুর হাসিদ অর্থ হিংসাকুরর হিংসার ক্ষতিতে কি আল্লাহ তোমার কাছে আমরা ফানা সাইয়ার দেখদানি কত বড় কথা কইছুন হিংসাকুরর হিংসার ক্ষতিতে কি কার গেছে বা না আল্লাহর গেছে আর হিংসার আগুন যে নিবাই লিতে পারছুন এই নই গেছেন আল্লাহর অলি হিংসা যার বিদ্যা কি মিটি গেছে গিয়া এই নই গেছেন নবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত মাত বুঝাইতে পারছি নি তে এখন হিংসা সম্পর্কে তুলার কথা হইলাই এক বেটার ভিতরে হিংসায় পড়া আছে মাত বুঝছেন নি এজনে গরম চিনে না তে তারে বরফ হাত দিয়া হোক ও অগুর বিপরীত চেষ্টা হইল গরম আচ্ছা যাক এটা মিশাল না দিলে আপনারা বুঝবা তো হিংসায় তার বিত্তর বড়া বুঝছেন নি তার হলতো হইতো কিন্তু লাগাগরর বেটার কোনটা ওইতো নাইকানে দেখতে পারে না ও একদিন বললো কিটা আল্লাহর হুকুমে খিজির আলাইহিস সালাম লগে তার দেখা হয়ে গেল হিংসা গুরুর খালগে দেখো দেখো হইল তে দৌড়লো তান্ডে খুব আঞ্জা হরি দরিয়া হইল আপনি মুস্তাজাবুদ দাওয়া আপনার দোয়া কবুল হয় আপনি আমার লাগি একটা দোয়া করিয়া দেখা বলে তোমার লাগি একটা দোয়া করমু কোন বিষয়ে দোয়া করতাম বলে আমার লাগাগরের বেটার যদি এক কিয়ার হইতে আমার দুই কিয়ার হিগুর একতাল্লাহ হইতে আমার মাতলা না তার যদি গাড়ি একটা হইতে আমার মানে আমি উফরে থাকতাম খিদির ইসলাম দোয়া করলিলে দোয়া কবুল হয়ে গেল হি বেটা কয়দিন বাদে লইছে জমিন এক কিয়ার তার গরু আইয়া রেজিস্ট্রারি দলিলে ইয়া পৌঁছিছে দুই কিয়ারর কবুল হইছেন দোয়া
মাতুকা হিগিয়ে লইছে গাড়ি একটা কয়দিন বাদে তার 2টা গাড়ি বাড়িতে গিয়ে উঠিছে, কাগজ ফিনফিনা কাগজ সহ। দোয়া কবুল হইছে নানি? হিগিয়ে বিল্ডিং তুলছে, একতলা ফুরাইছে, সাতটালাই করিয়া হলতা কাম কমপ্লিট করছে। বেটা রাইত ঘুমাইছে, বিয়ানে উঠিয়া দেখে তার 2তলা বিল্ডিং হয়ে গেছে। মাত বুঝরা না? দোয়া কবুল হইছে নি? হের একটা হইলে তার হইতো 2টা ওর নানি। কয়দিন বাদে হি বেটায় আষাঢ় খাইয়া ফাও এখান ভাঙ্গি লিছে, টান ভাঙ্গি গেছে দোকান। আসার ব্যাপার নেই, হের ভাঙছে আর তার ভাঙছে দোকান। তার তো ডাবল হইতো নানি। আরো কয়দিন বাদে হি বেটার গেছে কি চৌক একটা, তান গেছে কি 2টা। মাত পেচ্ছুন না, 2টা গেছে নানি। কয়দিন বাদে আবার খিজিরে লাইছিলাম, আইসো নাইয়া কইলে আমি খিজির বা বলে আমার এই কিতার সর্বনাশ করছো বলে। আমি সর্বনাশ করলাম বলে, তুই কইলে তোর লাগা করো বেটার এক হইতে তোর 2 হইতো। হাসা নাই নি? হইছে নানি? তার গাড়ি একটা, তোমার হইছে 2টা, তার হইছে 1 কিয়ার, তোমার হইছে 2 কিয়ার, তার হইছে 1তলা, তোমার হইছে 2তলা, তার গেছে 1 ট্যাঙ্ক, তোমার গেছে, তার গেছে 1 চৌক, তোমার গেছে 2 চৌক। হে আমি এখন চলতাম গিলা বলে, তুমি কইছো তোমার ডাবল হইতো। বাড়সা আরো বলতে আছে ইংসা, দেখছেন নাকি ইংসা? হ্যাঁ, এর লাগি ইংসা করেন না যান। আপনার দুশ্মনের লোক আপনার হিংসা করার দরকার নাই। এই কথাটা আমরা আল্লাহ কেইয়া দিলেইছেন। দুনিয়ার সব মানুষে খে বানাইছেন আপনারা হুকা। খালাকাল ইনসানা, সারা মানুষে আল্লাহ পয়দা করছেন। খালাকাল ইনসানা মিন আলাক, নানি? আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যে সব মানুষ সারা দুনিয়ার, খালি বাংলাদেশের নাই, মুল্লারগাঁও নাই, সব মানুষে খে বানাইছেন আল্লাহ। সব মানুষে এক আল্লাহ মানের নি? ও নৌকা জিও হইছেন না। হিন্দু মানের তে জিও হইলা, খ্রিস্টানে মানের তারা হয় 3 খোদা, ইহুদিয়ে মানের তে এক মুসলমান ছাড়া, মুসলমান জাতিয়ে সারা দুনিয়াত এক আল্লাহ মানরা, এক আল্লাহর সৈদ্যা কররা, এক আল্লাহর বন্দেগি কররা। আর মুসলমান ছাড়া যত মানুষ আছে এটা সব কি আল্লাহ মানরা না, আল্লাহর বিরুদ্ধে শিরিক কররা, কররা নানি? হিন্দুয়ে মসজিদে আইনি, নামাজও কলিমা পড়েনি, কুরআন মানেনি, আল্লাহ মানছেনি। আচ্ছা আপনারা গাঁও হিন্দু তখন যদি আর লাগাটুমা আপনার তাকে দান দেখুন যান গড়ে আপনার খান থাকি হিন্দুর গানো মাতুকা বেশি নেয়নি। তে আল্লাহ হিংসা করল না বলে আমারে মানছত না, তে তোর খালি গাছ হয়েছে নিলা। তো এখান দিয়ে আল্লাহ কিতাই কেইলা, আল্লাহ কোথায় কেইলা, আমি নিজে বানাইছি, আমারে মানত করিয়া, আমার বন্দেগি করতে করি, আমার গুলামি করতে করি, কিন্তু আমার খান্দায় বিড়ে না, আমারে খোদাও মানে না, এর বাদেও তার জমিনও আমি দান বেশ দেই। কিতা বুঝাইলা? আমি যদি তার মালিক হইয়া অতগান করলাম, তুমি তো তার মালিকও নাই, তে তার লগে গোসাগসি করতে এখানে মাত বুঝাইতাম পারছি না। মুসলমান যদি হইয়া থাকো, ইমানদার যদি দাবি করিয়া থাকো, তাহলে খেরু লোকে তুমি হিংসা করতাই মাতুকা করতানি? আল্লাহ পয়লা আমরার ভিতরে থাকি হিংসাটারে নির্মূল করিয়া দেউক, সবে হোক আমিন। না রইতো? হ্যাঁ, এখন বর্তমান দুনিয়া গরম হিংসায়, বাইয়ে বাইয়ে মিল নাই, মায় ফুয়ায় মিল নাই, হ্যাঁ মায় জিয়ে মিল নাই, স্বামী স্ত্রীয়ে মিল নাই, খালি কিটা হিংসা, খালি হিংসা। আচ্ছা যাও, আমি তো হিংসার কথা কিছু মাতিলাম, তো মনোরা হন যান হিংসা যদি ভিতরে রাখিয়া আপনি উহুদ ফাড় পরিমাণে বাদত করিলেন, আপনার নেকিয়ে করতে ভাইবানি কিয়ামতের দিন। সেনে হিংসার একটা আগুন, আগুনে জ্বালা লাহড়িরে জ্বালাইয়া সালি করে নানি, হিংসার আগুনে নেকিরে জ্বালাইয়া ওলা সব সালি করে লিব, কিয়ামতের দিন একটা নেকি হইতা নাই, খালিয়াতে উঠুয়া। মাত বুঝাইতাম পারছি নি? তো ওয়াজ তো হরইন মানুষে কিছু লাভ লাগি, কিছু লাভ হয় না যদি তে ওয়াজি 1000 টাকা খরচিয়া অত বড় বড় আলিম হলা নিয়ে কোনো লাভ আছে?
তে আজকে কিতা জানলাম যে আমরা পয়লা লাভ হইতে হইব, আমরা ভিতরে থাকি হিংসা হবো, কিতা করতাম হরাইতাম নাইনি। যে সাধনার বলে হিংসা মানুষের ভিতরে থাকি হরে, এই সাধনার নাম হইল ইলমে তজকিয়া, আরো নাম হইল ইলমে তসাউফ। ইলমে তসাউফে একজন মানুষরে খাঁটি মানুষ বানায়, সোনার মানুষ নাই, হীরার মানুষ বানাইয়া আল্লাহর খান্দা বিড়াইয়া দিলে। এর লাগি ওয়াজর দরকার, মাত পিচ্ছন্নি। তো যাই হোক, আমি খোয়াত আসলাম আসরের কথা। আসরের সুন্নতরে আমরা গুরুত্ব বুঝি কম বিদায় অনেক সময় কিতা করি না, পড়ি না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিয়ে তাইন কইরা আমার উস্তাদ মুর্শিদ খাজা উসমান হারুনির 20 বছর তান জুতা বদনা লুটা ওটা মাথা থরি বইছি আর তান করে করে ঘুরছি, আর ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি মঈনুদ্দিন চিশতি হয়ে গেছি। আর পিছন্নি বেটায় কোর্ট চালায় ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা, হের উসে ড্রাইভার হয়ে গেছে নি। খবর গিয়া লইয়া দেখো আরো ড্রাইভারর লাত মুড়কর খাইছে বহুত দিন, হ্যান্ডুবিনি করছে না, এর বাদে কি হইছে ড্রাইভার। আপনি ঠিকাদার মেস্তরি, আপনি হাজম হয়ে গেছেন নি না, আরো দক্ষ মেস্তরি বহুত মাইর মার্কা গাইল গুইল খাইছেন, কুদাম কাদাম খাইছেন না নি, হ্যাঁ যুগালিগিরি করা লাগছে। 2-3-4 বছর যাওয়ার বাদে এখন দেখা যায় বেটা ঠিকাদার, বড় বড় বিল্ডিং রাখে, ফয়লা হয়ে গেছে নি। তে কিতা বুঝা গেল, গুরু একজন দৌড়া লাগে। যদি গুরু দৌড়ই না আপনি, গুরু উস্তাদ নাইনি, আর উস্তাদর শিক্ষা রে দীক্ষা যদি না বানাইন, বুঝছেন নি, বাস্তবায়ন না করুন, আপনি জীবনে কামিয়াব হইতা পারতা নাই। এর লাগি খাজা মঈনুদ্দিন চিশতিয়া কইরা আমার গুরু, আমার উস্তাদ, আমার মুর্শিদ খাজা উসমান হারুনির লগ লইয়া কত বছর তান জুতা বইছি, আতলা না 20 বছর। এর লাগি ফুলতলি সাহেব কইতা যে দশারা টাইটেল দিয়াইও, যদি আল্লাহওয়ালা মানুষের সংস্রব সান্নিধ্য কতদিন না থাকতে পারো, তে মানুষ হইতে পারতে নাই, টাইটেলে তোমারে মানুষ করতো নাই। তে আল্লাহওয়ালা মানুষের সংস্রব ছাড়া হইব নি, হইতো নাই। আচ্ছা যাই হোক, আল্লাহ আমরা রে তৌফিক দান করুক, আল্লাহওয়ালা মানুষের সংস্রব বেশি সময় থাকবার, তো দেখবানে আপনি আল্লাহওয়ালা হয়ে গেছেন, বুঝছেন নি এন সংস্রবে। তো মহতরম হাজিরিন, আমি খোয়াত আসলাম খান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রধান মুরিদ যেই নইলা, প্রধান খলিফা যেই নইলা, এই নইলা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কুতুবুদ্দিন মনে রইব তো, হোকা কিতার নাম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কা কোনটা কি হয়েছে, কেক কেক চিনেন তো ফিটি। আচ্ছা, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতির প্রধান খলিফা। ফুলতলি সাহেবর প্রধান খলিফা হইল ওইলাখে বড় সাহেব আল্লামা এমাদউদ্দিন চৌধুরী ফুলতলি, তার প্রধান খলিফা নাইনি। এর লাগি ফুলতলি সাহেব এখন নাই, এখন ফুলতলি সাহেবর দায়িত্ব আঞ্জাম তান ফুয়াই নকলেও দিরা, কিন্তু মূল ওইলাখে এমাদউদ্দিন, আল্লামা এমাদউদ্দিন সাহেব বড় সাহেব কিবলা হোক, সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি। আচ্ছা, এখন মঈনুদ্দিন চিশতি আইছেন মদিনা শরীফ রসুলুল্লাহর মাজার জিয়ারত করতা, রসুলুল্লাহর রওজা শরীফ হোকা জিয়ারত আপনারা এটা আছেন না নাই করেননি? শুক্রবারে মা বাবার জিয়ারত করা সুন্নত। শুক্রবারে যত আমল আছে এর মাঝে গুরুত্বপূর্ণ একটা আমল হইল প্রত্যেক আওলাদে মা বাবার দুনিয়াত থাকতে যতখান খান্দাত যাইত অতখান খান্দাত খৈবরের খান্দাত গিয়া জিয়ারত করা সুন্নত। হোকা সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মার বাবার খৈবরের খান্দাত গিয়া জিয়ারত করেন, তে আপনি আপনার নিজের লাগি ফত খুলিয়া তৈলা, আপনি যেদিন খৈবরের বাসিন্দা হইবা খোয়া লাগতো নাই, আল্লাহ আপনার আওলাদরে আপনার খবরের ফারনিয়া বইবা। হোকা সুবহানাল্লাহ। দিলে মিলে হোকা। আর যদি আপনি নাদিম হয়ে যান, আমরা তো খালি আমি নিস দিস না, খালি নিত হইলে দিত না, তেইলাওয়া ঠিক নাই। আচ্ছা যাক, এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ আইছেন, আল্লাহর নবীর রওজা শরীফও কিতা করতা
হলে হুকা জিয়ারত। জিয়ারত আরবি শব্দ, বাংলাতে হইল সাক্ষাৎ। জিয়ারতের অর্থ কিটা? সাক্ষাৎ করা, বুঝছেন নি? ওইটা তো সাক্ষাৎ হইল কিলা, আমরা জিয়ারত যাই, মুর্দা তো দেখি না। আপনি আমি দেখিয়ান না, আমরা ই চোখ দিয়ে দেখিয়ান না, কিন্তু মুর্দায় আমরা রে দেখরা। হাদিস তারা প্রমাণ। হুকা সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি? মুর্দায় আমরা রে, আপনি মুর্দ হইবা দিন, আপনি জিন্দারে দেখবা, জিন্দায় আপনারে দেখতা নাই। আর জিন্দার লাখান জিন্দা হয়ে দিতে পারেন। অহংকার অহংকার ভিতরে তাকিয়া মিটাইয়া, ইংসা ভিতরে তাকি মিটাইয়া, ওলা 10টা বদখাসলত আছে, এইগুণ মিটাই নিতে পারেন যদি, তে আপনারও চোখ মুজিলে আপনি সারা কবরিস্তানের হালত আপনি দেখবা। ইলা বহুত মানুষে দেখছেন। মাত বুঝছেন নি? এখন মনে হয়ে গেল, আচ্ছা এখানে দিয়েন না, সময়গুলো এইলে কইমু আছে। তে মঈনুদ্দিন চিশতি আইসন ইরান তাকিয়া মদিনা শরীফ, কিতা লাগি আইসন? খার রসুল্লাহর, আমরা নবীন নাইনি। রসুল্লাহ ফরমাইছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবীর হাদিস, নবীর জবান তাকি আইছে। মা বাইনা বাইতি, বাইতি মানে আমার ঘর, বাইতুন তো ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। তেন নবী ফরমাইরা, মা বাইনা বাইতি আমার ঘর, ওয়া মিম্বরি, মিম্বর খানো থাকে হইলা না, হগলে হুকা মসজিদ নাইনি, মানে মিম্বর মানা মসজিদ। হুজুরে ফরমাইরা, আমার ঘর আর মিম্বর মানা মসজিদর মাঝখানোর যে জায়গাটা, আমার ঘর আর মসজিদর মাঝখানো যে খালি জায়গা, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই জায়গার নাম হইল রিয়াজুল জান্নাহ। হুকা সুবহানাল্লাহ। বেহেশতের টুকরা, এই জায়গার নাম হুকা, এই জায়গার নাম। ফেকার কিতাব লেখা হয়েছে, যদি ইমানদারর সুরতে একবার রিয়াজুল জান্নাত কেউ হামাই যায় আর মরার আগে বেঈমান হয় না, তেও দুনিয়াত ব্যস্ত হামাই গেছে, মরার বাদেও গিয়া ব্যস্ত হামাইব। এখন আপনার কাছে একটা প্রশ্ন নাইলে আমিও করি, আর ব্যস্ত দুনিয়াত হয় না, আর নবী যেন কইলা বলে আমার ঘর আর মসজিদের মাঝখান কিতা রিয়াজুল জান্নাহ, মানে ব্যস্তর টুকরা। রিয়াজুল জান্নাহ নাইনি, ব্যস্তর টুকরা। ইখান ব্যস্তর টুকরা হইল কেনে? ইখান ব্যস্তর টুকরা হওয়ার পিছনে কারণ কিতা? বহুত কারণ হল আছে, কিন্তু সারা কারণে মিলাইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে ইখান ব্যস্তর টুকরো হইছে, এই কারণটা হইল মসজিদ আর রসুলুল্লাহর গড়র মাঝখানোর জাগাত আল্লাহর রসুলোর কদম সবচাইতে বেশি লাগছে। হাসাইন না হুকা? রোজ 5 ওয়াক্তে খবর না, না 5 ওয়াক্তে 10 বার গেলা একবার, আইলা একবার, তে 5 ওয়াক্তে গেলা 5 বার আর আইলা 5 বার। মসজিদে বারোই অন্য খানো যদি যাইন গিয়া ফিরিয়া তো করো আইবা, তেই জায়গাত রোজ খবর তান কদম লাগছে আল্লাহর রসুলোর 10 বার নাইনি। এর চেয়ে বেশি আর কোনো জায়গাত রসুলুল্লাহর কদম লাগছে নি, ফা মুবারক লাগছে নি। আর এলাগি নবীর কদম মুবারক দুনিয়ার সারা দুনিয়ার মানুষের যদি খাওয়া এখানে দোলা করা হয়, তে রসুলুল্লাহর জুতা মুবারকর তলে যে দুল লাগছে ও দুলির সমান সারা হইতো নাই। এলাগি কইরা আল্লাহ নবিয়ে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর মসজিদের মাঝখানোর ফাঁকা জায়গায় কেন রিয়াজুল জান্নাহ, ব্যস্তর টুকরা। ইনো আপনারা যারা গেছেন তো দেখছেন, ইনো হামানি বড় কঠিন। যেটা মানুষ এই জায়গা জুড়িয়া বই রইছেন, এরার ছেড়া বা সাওয়ার বাদে ডর করে যে এরা লোকে বেয়াদবি হয়ে যায়, আমার জীবন নাশ হয়ে যাব। রিয়াজুল জান্নাহ জুড়িয়া বই রইছে, কিন্তু চেষ্টা করেন যান, যদি মক্কা শরীফ যাইন, মদিনা শরীফ যাইবা, গেলে রিয়াজুল জান্নাত অন্তত হামাইয়া 2 রাকাত নামাজ পড়ার। আর যদি মৌত পর্যন্ত ইমানের উপরে সালামত রই দিতে পারেন, তে আপনার ব্যস্ত হামাইয়া আসছেন। আর ব্যস্ত আমানির বাকি মরা, মানে মরতা আর গিয়া ব্যস্ত হামাই দিতে। কথাটা বুঝাইতে পারছি নি? আচ্ছা হোকা চাই রিয়াজুল জান্নাহ ইকান
বেস্তর টুকরো হইছে। আর আল্লাহর নবিয়ে যে জায়গাত আরাম ফরমাইছেন রোজা শরীফ, আল্লাহর নবী রোজা শরীফও আসেননি, রোজা শরীফও আসেন। ই রোজা শরীফের মান কত হান বলে আর সে আজিম থেকে বেশি। কিতার লাগি রাসূলুল্লাহর জিসিম মুবারক এই রোজা শরীফ থাকার কারণে আর সে আজিম থেকে কেন দাম বেশি। সারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল ওটা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত নাই যারা, যেমন আহলে হাদিস যারা, যেমন আহলে কুরআন যারা, বা অন্য অন্য দল যারা, শিয়া, খারেজি, রাফেজি, মুরতাজিলিয়তা আছেন যারা, এরা এই কথা মানে না। আর আল্লাহ আল্লাহর রসুলের কাছে একমাত্র নাজি মুক্তিপ্রাপ্ত বেহেশতি দল হইল আহলে সুন্নাত ওয়াল, আর জুড়ে হুকা আবার হুকা আহলে ওয়াল জামাত। আহলে হাদিসও নাই, আহলে কুরআনও নাই। এখন আপনারা কইবা বলে আপনি হাদিসেরও বিরুদ্ধে মাতইন দেখি, কুরআনেরও বিরুদ্ধে না। কুরআন যদি মানতে হয় হাদিস ছাড়া কুরআন জায়গা লইতো নাই। কুরআন শরীফের মাঝে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ হুকাউলে আয়াতটা কত জায়গা? ৮২ জায়গা আসেনি। অর্থ কিটা? নমাজ প্রতিষ্ঠা করো আর যাকাত দেও, নমাজ যাকাত দেও। কুরআন শরীফের দইয় মোলাঠর ভিতরে ৩০ পারার ভিতরে একজন আলিম বার করো নমাজ কিলা প্রতিষ্ঠা করতাম, কৈফিয়তে নমাজ, নমাজ কিলা পড়িতাম, কুরআন শরীফের ভিতরে নাই। একজন আলিম আনতে পারবা? যারা দাবি করে আমরা আহলে কুরআন, আহলে কুরআন যদি তে এখন হে দেখাইয়া দেও কুরআন শরীফের ভিতরে বলে কুরআন ছাড়া আর কোনটা মানি না, তে এখন কুরআন মানতে হইলে আকিমুস সালাত তুই মান কিলা দেখাইয়া দে। নমাজ পড়ার পদ্ধতি দেখাইবার তার বাফর ক্ষমতা আছে নি? আস্তা বিশ্বর আলিম দল হইলে ওইখান দেখানি সম্ভব নাই। তে এখন বলে ইয়া রাসূলুল্লাহ নমাজ কায়েম করতাম কিলা? বুখারী শরীফ বার করা লাগবো, হাদিসে আল্লাহর নবী কইরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবী হল তোমরা বইয়া দেখো আমি কিলা নমাজ পড়িয়ার, আর আমি জেলা নমাজ পড়িয়ার, এইভাবে তুমি তাই নমাজ পড়বা। একটা হইল আকিমুস সালাহ। কথাটা বুঝাইতাম পারছি নি? বলে যাকাত দেও, কিলা যাকাত দিতায়? কত হাত মাল হইলে যাকাত দিতায়? যাকাতর নেশাব পাইতায় কইতা কি? আস্তা কুরআন শরীফের ভিতরে নাই। নেশাব আছে নি? ৭.৫ তোলা সোনা আর 52.৫ তোলা রূপা। যে সময় নেশাব করা হয়েছিল রাসূলুল্লাহ ফসলা, এই সময় দুইটার মান সমান আছিল। 52.৫ তোলা রূপা যত টাকায় কিনা যাইতো, ৭.৫ তোলা সোনা অত টাকায় কিনা যাইতো, যে সমান নাই দুইটা। এখন কিন্তু ডে নাইট ডিফারেন্স হয়ে গেছে, হইছে না? এখন যদি আপনি 52.৫ তোলা সোনার দাম ধরিয়ে আপনি যাকাত আদায় করেন, লেখিয়া দিমু আপনার যাকাত আদায় হইছে না। আসমানের তলে জমিনের উপরে এমন কোনো মুফতি পাইতা নাই আপনার ই ফতোয়া যে যাকাত আদায় হইছে না হইছে হইতা পাইতা নাই। কেনে? মানাসুল মুফতি কিতাবের মাঝে লেখা আছে যে যদি নেশাব তারতম্য আইয় তে যেগুর দাম কম ওগুরে নেশাব ধরিয়া কিতা করতা মাতলা না, কিছু কঠিন কথা মাতিলে ইয়ার নাই নি, তাইলে যাকাত দিতা। নেশাব কোনটা ধরতা? যেগু দাম কম। ওখন ১ তোলার সোনার দাম দিয়ে 52.৫ তোলা রূপা করে করতে পারবা। তে বেশ কোনটা? সোনা, সোনার নেশাবিগু চাড়িটা মাত পুচ্ছেন না নি? বলে তাইগু হাদিস, বলে হাদিস হইলেনু মানাসুল মুফতি মজব মানে না যে কি এইগু ইসলামর গন্ডির বাড়া গেছে কি? মজব যে মানে না কুরআন শরীফের ও আয়াত ও শব্দর স্বীকার করলো ওয়া উলিল আমরি মিনকুম। কুরআন শরীফে আছে নি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যারা মজব মানে না, উলিল আমর মানছে না, সুতরাং এরা মুসলমান নাই। মজব ত্যাগের শেষ পরিণাম হইল কিতা করা? ইসলাম ত্যাগ করা। হোক নাউজুবিল্লাহ। আহলে হাদিস নামে যারা বার হইছেন আমার ভাই হলে, তারা কইন কুরআন আছে হাদিস আছে, ইনো আবার মজব দেখিতা করতা, ইনো আবার ফেকা দেখিতা করতা। ও কপাল বুড়া! আল্লাহ কুরআন শরীফে কইছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, কইছেন নি লিয়াতাআল্লামু ফিদ্দিন, দিন শিক্ষা করো কইছেন না, কইছেন লিয়াতাফাক্কাহু, তাফাক্কুহ ফিদ্দিন তুমি অর্জন করো। শিক্ষার লোকে যদি দীক্ষা না থাকে শিক্ষার কোনো মূল্য মাত পুচ্ছেন নি। যেমন
এটা বুঝাইতাম ওরি একটা মিসাল দিয়ার, যেমন আপনারে একজনে খামো আনছে বা আপনি একজনে খামো আনছেন 500 টাকা ফুলাইয়া আর কইছেন গরচি নিয়ে মগই নিয়ে আল্লিত নিয়ে বেলা দে, হইছেন না নি? এখন দে কিতা করতো, গরচি মগই নিয়া বেলা দিত না নি? ও বেলা দেওয়াটা হইল দীক্ষা, আর আপনি যে হইয়া দিছেন ওটা হইল শিক্ষা। কথাটা বুঝাইতাম পারছি না? যেমন আমরা জানি অজুর ফরজ কয়টা? আহকাম আরকান। আমি আহকাম আরকান 13 ফরজ, আহকাম আরকান 13 ফরজ আস্থা জীবন জমিলাম, কিন্তু বাস্তবে খামো লাগাইলাম না। খামো না লাগানির কারণে ইগু দীক্ষা হইছে না, ইগু তফাক্কুফি দ্বীন হইছে না, ইগু আপনার শিক্ষা অর্জন করছো। সুতরাং দীক্ষা ছাড়া শিক্ষার যেমন মূল্য নাই, এইভাবে যদি ধর্মর শিক্ষা করিয়া খামো না লাগাই তে ইটার কোনো মূল্য নাই। ই বহুত গভীরের কথা মাতিয়ার, ইটা আসলে এই মহল মাথার নাই, কিন্তু আইচ্ছে হিসাবে কইলে এরা আপনারা কিছু মানুষের চেরাবায় চাইতে বুঝা যার কথা আরও মাতিলে বা লইব, এলাই মাতিলাম আজান হয়ে গেছে না। আচ্ছা তে যাও, তে কুরআন ছাড়া হাদিস আর হাদিস ছাড়া কুরআন হইব নি? ও কুরআন আর হাদিস দুইটার থাকি সিফিয়া আর একটা শাস্ত্র বানাইছেন, হ্যাঁ, যে শাস্ত্রর নাম হইল ফেকা। যে শাস্ত্রর নাম বলে এটার বুনিয়াদ ফাইলা কইটা কি বলে জিবরাইল আলাইহিস সালাম মানুষের অপরিচিত মানুষের সুরত দরিয়া নবীর গেছে ছাত্র সাজিয়াইয়া বইসলা, বইয়া হাদিসে জিবরাইল মুহাদ্দিসিনের ভাষায় হাদিসের নাম। ও হাদিসটা হইল আপনার দিনের বুনিয়াদ। ও হাদিস দিয়া আমারে যদি কেউ জিজ্ঞাসা বলে দিন বলতে কিতা বুঝো, আমি কইতাম পারতাম না, কারণ আস্তা কুরআন শরীফ বিভিন্ন জায়গাত সব দিন শব্দ ব্যবহার করা হয়েছে বিভিন্ন অর্থে। যেমন পয়লা সূরা ফাতিহাত আছে মালিক ইয়াউমিদ, ইনো দিন অর্থ কিতা ধর্ম নাই, ইনো কর্মফল দিবস, বুঝছেন নি? ফল পাইবার দিনর মালিককে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিনর মালিক। কিয়ামতের দিন দুনিয়াত খে কোন কাম করছি এর ফল পাইতাম না নি, তে কর্মফল দিবস ইনো দিন অর্থ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইনো দিন অর্থ ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইনো দিন অর্থ ধর্ম। আল্লাহ কইরা ইসলাম ধর্ম ব্যতীত আর কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। গ্রহণযোগ্য নাই বটে, কিন্তু যে যে ধর্ম চায় তার পালন করার অধিকার আছে। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ কইরা দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি বেন্দালিয়া জ্ঞান দিয়ে কইলমা পড়া নাই মাল্লিমু। আল্লাহ না করছেন লা ইকরাহা ফিদ্দিন, যার যেটা মনে চায় যে ধর্ম চায় তার পালন করতে পারে। ধর্ম পালন করার ব্যাপারে এটা যদি স্বাধীনতা না হয় তাহলে এটা পরীক্ষার হল থাকে না। পরীক্ষার হল ছাত্র ভুলও লেখে মাতুকা, কিন্তু ভুল যে লেখছে নির্গাত তার ভালো গুড়ার ডিম ছাড়া আর কোনটা না আছে। যে ভুল লেখছে ফেল ছাড়া তার ভালো আছে কোনটা? এই দুনিয়াত ইসলাম ধর্ম ব্যতীত অন্য যে কোনো ধর্ম যে গিয়ে পালন করিয়া আইছে তার ভালো জাহান্নাম ছাড়া আর কোনটা নাই। কথাটা বুঝাইতাম পারছি নি? আমি আসলে ইটা মাত ইউআজ নামাতা মুনাসিব, কিন্তু এর বাদেও কিছু বিজ্ঞ মানুষ দেখি আপনার ছুটি গেছে ওবাই দিয়া খাত আসলাম আসরের সুন্নতর কথা মনে আননি। আমরা রে বিভ্রান্ত করে একগুড়ে আইয়া কর আমরা আহলে কোরআন, যেমনি আপনি আহলে কোরআন শুনবা মুসলমান ফাগল হইয়া ছুটবা না তার লগে গিয়া দেখবা এগুর মাঝে হাদিস নাই। হাদিস যদি না থাকে কোরআন খামা লাগাইতে পারবা? কোরআন আল্লাহর কালাম, আর এই কোরআন রে দীক্ষা মানে বাস্তবায়ন করিয়া দেখাইবার লাগিয়া উস্তাদ হিসাবে যারে দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাই রাসূলুল্লাহ ফরমাইয়া বুইস্তু মুআল্লিমান, আমি উস্তাদ হইয়াই জমিনে আইছি, আল্লাহ আমার এই দুনিয়াত উস্তাদ বানাইয়া পাঠাইছেন। হোকা সুবহানাল্লাহ। হোকাছে আল্লাহর রসুলের লগে কাফির হলে কত দুশ্মনী করছেন, কিন্তু ফের লগে রসুল্লাহ দুশ্মনী করছেন। হ্যাঁ, তাইফার ময়দানে গেছলা বুকপুর আসা লইয়া যে হনর মানুষ শিক্ষিত আমার খদর তারা বুঝে নাও যদি আমার লগে দুর্ব্যবহার করতো নাই। রসুল্লাহরে সাহাবে আবু তালিব 3 বছর জেলও রাখলো নাই, তারা গাছর ফাতা খাইলা। আল্লাহর নবী যে নবীর খাতির আল্লাহ বলতা বানাইছেন, জেল খাটছেন নানি? জেল খাটিছেন, বুঝছেন নি? সাহাবে আবু তালিব। কিন্তু তাইফর মানছে তার লোক কি ব্যবহার করছে, সারা শরীর রক্তাক্ত করে গেছে। হ্যাঁ, জিবরাইল আইছেন আরো ফিরিস্তা আইছেন যে আল্লাহ ফাটাইছেন, আপনি অনুমতি দেন যদি দইও ফাড় এখানো করিয়া মরিচ জেলা হিলে ফাটায় গসিয়া
মরিচ জেলা ফিস হই নলা ফিসি লিতাম বলে না ইতারে যদি ফিসি লাইনতে আমি দুনিয়াতে আইলাম কিতা লাগি এই দিন আমি কারো গেছে তৈমু হ্যাঁ আমি নবীর উম্মত হই আমার ভিতরে হিংসায় ভরা আমি হেন লগে হিংসা করিয়ে মাতি না হেন যে ভাই যাই না আমি ইবাই যাই না আমি মুসলমানই হইল নবীর উম্মতদার দাবিদার হওয়া ঠিক হইল